আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি একসাথে কাপড় কাটি আর একদিন কাটি, ৩-৪ দিন করে সেলাই করি। কাটাটাই আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। আর এদিকে দেখুন, আমার ছোট ভাতিজির জন্য আমার ২ টা ভাতিজি ১ মাসের ভিতরেই আহ জন্ম হয়েছে ডিসেম্বর মাসে। আর দোনোজনই ছোট। ওদের জন্য এখন এই ভাঙ্গা বাজার, একটু হাতে কাজ কম। তার জন্য ভাবলাম যে দোনোজনের জন্য ১টা ২টা করে বানিয়ে জমা করব। জমা করে সব একসাথে দেখাবো। কিন্তু এই নিমাগড় ড্রেসটা আমি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে একটু দেখালাম। আর এদিকে আমি কাপড় যেগুলো কেটেছিলাম, অনেকগুলো আগের ভিডিওতে দেখাইছিলাম, কাপড় কেটে কেটে জমা করছিলাম, ওগুলো সব সিলানো হয়ে গেছে। সাথে এই জামাটাও দেখাইছিলাম, ছোট আমার ভাতিজির জামাটা। আর এদিকে দেখুন, অনেক কাপড় নিয়েছি কাটার জন্য। আমার কাছে কাটাটাই অনেক ঝামেলা মনে হয়। তাই ভাবি যে একসাথে কেটে নিলে সেলাই করতে সুবিধা হয়। আর এই গজ কাপড়গুলো দেখুন আমার হাতে নিয়েছি। এই কাপড় বেশিরভাগ এইখানে শুধু একটা থ্রি পিস অন্য জায়গার থেকে কেনা, আর সবই আমার থেকে নেওয়া। গজ কাপড়গুলো বেশিরভাগই নেওয়া আমার থেকে। দেখুন, এই একটা সালোয়ার কাটতাছি। সবগুলো তো আর দেখানো সম্ভব না। যতটুকু সম্ভব আমি কেটে দেখাচ্ছি। যে এটা হচ্ছে কাবলি সালোয়ার কাটতাছি। এখন তো কাবলি সালোয়ারটা অনেকে পরে না। বেশিরভাগ প্যান্ট কাটিং আর প্লাজোই পরে। আর যার যেমন পছন্দ, এন উনি যেমনই পরে, গোল জামা পরে, তার সাথে কাবলি সালোয়ার পরে, আমি কাবলি সালোয়ারটাই কাটতেছি। আর আমি আমার সালোয়ারটাই বেশিরভাগ মানুষ পছন্দ করে, ব্লাউজটার সালোয়ারটা। কারণ আমি সালোয়ারের কলিটা খুব সুন্দরভাবে দিতে পারি। আমি ৪ রকমের কলি দিতে পারি। কারো যদি শেখার ইচ্ছা হয় বা দেখার ইচ্ছা হয়, কেউ আবার বলবেন না যেন আমরা আপনার থেকে ভালো পারি। আমরা কিন্তু না, যার অভিজ্ঞতা তার কাছে। কিন্তু আমি মনে করি যে আমার সালোয়ারটা আমার কাস্টমাররা খুবই পছন্দ করে। আমি ৪ রকমের কলি দিতে পারি। কারো যদি মনে চায় কমেন্ট করে জানাবেন, আমি কলিগুলো দেখাবো। আমি সালোয়ার বানাই, আমার কাছে যত মোটা হেলদি মহিলাই হোক সবাই আমার সালোয়ারটা পছন্দ করে। আর অনেকে অনেক দূর থেকে বানাতে আসে, বলে যে আপু তোমার সালোয়ারটার জন্য তোমার কাছে বেশিরভাগ আসে। আমার সালোয়ারটা সবাই অনেক পছন্দ করে। আমি কলিটা খুব ভালোভাবে দেই, কারণ যেন পরে আরাম পাওয়া যায়। দেখা যায় আমরা মহিলারা তো বেশিরভাগ কাজ কাম করি, লড়াচড়া করা হয়। কলিটা যদি ভালো হয়, ছিঁড়ে না। অনেকে আমার কাছে আসতো, বলতো যে সালোয়ার টিকেই না। এই কলিটার কারণে সালোয়ারটা টিকে না। কলিটা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে সালোয়ারটা ভালোভাবে টিকে। আর এই সালোয়ারটা যে আমি কাটিং করতেছি, উনি অতটা মোটা না, মিডিয়াম, কিন্তু তারপরও কলিটা আমি একটু অন্যরকম ভাবে দিব। এখানে আমি সহজ কলি দিব না। দেখুন আমি কলিটা কিভাবে কাটি। কলির উপরটা কিছু অংশটা আমি কুচির সাথে মিলিয়ে দিব। আমি সবসময় সবার কাছে বলি, কেউ আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। কারণ আমি নিজে কিছু না, আমার থেকে অনেকে অনেক ভালো অভিজ্ঞতা আছে। তারপরও আমি যতটুকুই আল্লাহ আমাকে অভিজ্ঞতা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আল্লাহ পাকের কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। কারণ আমি সংসারের পাশাপাশি যতটুকু করতে পারি তাতে আমি আলহামদুলিল্লাহ অনেকটা খুশি। আমার এগুলো যে সবাই পছন্দ করে সেটাই আমি বললাম। আমি কারো উদ্দেশ্য করে কিছু বলিনি। আর আমাকে উদ্দেশ্য করেও কেউ কিছু বলবেন না। দেখুন এদিকে আমি এর উপরের কোমরের কাপড়টা নিতেছি। দেখা যায় এখন সালোয়ার বানাইলে যদি ১০টা বানাই, সালোয়ার একটা বানানো হয়। এই কাবলি সালোয়ার, এই সালোয়ারের কাপড়টা আমি যতবারই এনেছি ততবারই বিক্রি করতে পেরেছি। এভাবেও সবাই নিতে পছন্দ করে। ছায়া ব্লাউজ, এটা হলুদ ও না বাসন্তী না কাঠালি কালার, এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার সাথে দেখুন গোল জামার যে গজ কাপড়টা, ওটা সুন্দর, ওটাও কাটবো। দেখুন মিল করে এনেছি। এটা অনেকে দেখা যায় সালোয়ারের সাথে মিল করে নেয়, আর অনেকে আবার দেখা যায় ছায়া ব্লাউজের জন্য নেয়। বয়েল প্রবলেম দুটাই রেখেছি। দেখুন এদিকে আমি গোল জামাটাও কাটিং করব। এটা আমার থেকে নিয়েছে আর বলেছে গরমের জন্য তাড়াতাড়ি বানাতে হবে, তার জন্য আগে আগে এটাই নিলাম। এই কাপড়গুলো হচ্ছে ভেক্সি বয়েল। এই কাপড়গুলো একটু গরমের ভিতরে সবাই বেশি, দেখা যায় দিন গেলে কাপড়ের দাম বাড়ায় ফেলায়। এবার ঈদের পরও মাল আনতে গিয়েছি, তখনও দেখা যায় ১০ টাকা করে গজে কাপড়ের দাম বাইরে গেছে। পাইকারি দাম ১ টাকা কমায় না, কিন্তু সেই দামে আনতে হয়। আর ১ ইঞ্চি কাপড়ও বেশি দেন। আর আমরা বিক্রি করতে গেলে বাসায় দেখা যায় ২-১ ইঞ্চি কাপড় সবসময় সবাই একটু বেশি নেয়। আর আমি একটু, যারা বাহিরে নিয়ে যায় তাদের চেষ্টা করি একটু বেশি দিতে, ২-১ ইঞ্চি কাপড়। কারণ দেখা যায় অনেক সময় কাপড়টা ধোয়ার পর অনেকে ধুয়ে কাপড়টা সেলাই করে, তখন কাপড়টা ২-১ ইঞ্চি কাপড় এভাবেই কমে যায়। বাহিরের থেকে আমার যখন অনেকে কাপড় এনে দেয়, দেখা যায় তারা ধুইয়া তারপরে এনে দেয়, কিন্তু তখন কাপড়টা ধোয়ার পর অনেকটা কমে যায়, কাটতে অনেকটা সমস্যা হয়। তখন কাস্টমারদের বোঝাতে একটু ঝামেলা হয়ে যায়। দেখুন আমি গোল জামাটা কাটিং করে নিচ্ছি। এখানে আমি অনেকগুলোই কাটবো। আমি তো বলেছি যে এতগুলো দেখানো সম্ভব না, ২-১টা যাই দেখাতে।
সম্ভব। আর যেহেতু এই কাপড়টা আমার পছন্দ, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর একটু কাটি, দেখায় দেখায় কাটতেছি দেখুন। আর আমি মনে করি ২ হাত বহরের কাপড়গুলো একটু মোটা হয়, ওগুলো পরতে আরাম লাগে না। আর ২ হাত বহরের কাপড় যেগুলো হয় সেগুলোতে গোল জামাটা বানাতে নিচে দিয়ে জোড়া দিতে হয়। আর এই ২.৫ হাত বহরের এগুলো জোড়া দিতে হয় না। এটা ২.৫ হাতের থেকেও মনে হচ্ছে যে বড়, তার জন্য জোড়া দিতে হয় না, এক কাটাই হয়ে যায় দেখুন। দেখুন জোড়া দিলে জামাটা অত ভালো লাগে না, কিন্তু অনেকে জোড়া দিতে। একটু খেয়াল করে দেখুন যে এই যে কোনা হওয়ার কারণটা আগে আমি নিজেই বুঝতে পারতাম না। এই জামাটা পরার পরে দেখা যায় ২টা কোনা ঝুলে যেত। আর এখন দেখুন এই সামনের মাপের থেকে ৪ ইঞ্চি করে ২ কোনায় উঠিয়ে দিলে একদমই ঝোলে না, আর কি ক্লিয়ার হয়। এটা সুন্দর হয়। আর এদিকে দেখুন অনেকটা কাপড় রয়ে গেছে হাতার জন্য। অনেক সময় দেখা যায় যদি ২.৫ গজ কাপড় দেয় কেউই, তাহলে হাতাতে জোড়া পড়ে। আর এইখানে ৩ গজ নিয়েছে, আর যে নিয়েছে এই কাপড়টা সে অতটা লম্বাও না, অতটা হেলদিও না। তার জন্য দেখুন হাতাটা বানিয়েও অনেকটা কাপড় থেকে যাবে। দেখুন হাতাটা আমি আমি হাতাটা বেশিরভাগই আইডিয়ায় কেটে ফেলি, যেহেতু অনেক বছর ধরে কাজ করি, তার জন্য একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তারপর অনেকে যদি বলতে পারেন যে আমি সঠিক বলতাছি না, তার জন্য দেখাইতেছি যে শুধু লম্বার মাপটুকু নিয়ে তারপরে আমি আইডিয়া করে এই চকটা দাগ দিয়ে দিতেছি। একটু দাগটাও আমি দেই না, কিন্তু আপনাদের দেখানোর জন্য দাগটা দিচ্ছি। আমি একটু মাপটা, লম্বার মাপটা আর মুহুরির মাপটা নিয়েই কাইটা ফেলাই, কারণ আমি সব সময় মোড়াটারে খেয়াল করি। কারণ মোড়াটা অনেক সময় দেখা যায় টাইট হয়ে গেলে পরতে অনেকটা সমস্যা হয়, তার জন্য আমি মোড়াটা একটু খেয়াল করি একটু লুজ দিতে। আর দেখুন বেশিরভাগ মানুষই এখন পিছনে উঠানো গলা পরে। উঠানো গলায় আমি কখনোই বক্রম দেই না। আমি ২ পল্লা করে কাপড়টা এই কাপড় দিয়ে দেই, বক্রম দেই না। সামনেরটায় শুধু আমি বক্রম দিই। আমি প্রত্যেকটা মানুষের জামা বানাই বা গোল জামা বানাই, আমি বক্রম ব্যবহার করি না পিছনে। কারণ পিছনে বক্রমটা আমি দেই না। আমি ডাবল করে কাপড়টা দিয়ে দেই। আর সামনে দেওয়ার জন্য বক্রমটা কাটা হইলো না, কিন্তু কাপড়টা রেখে দিলাম কাটার জন্য। আর এইদিকে দেখুন একটা সালোয়ার কাটতে নিতেছি। এটা সারারা গারারা সালোয়ার আছে না, ওই সালোয়ারটা বানাতে বলেছে। তার জন্য কাপড়ে হইবে না, তার জন্য বলছে যে ওড়না দিয়ে নিচের অংশের কুচিটা দিতে একটা ডিজাইনও হয়ে যাবে আর হবে। আর এই থ্রি পিসটা যে বানাতে দিয়েছে সে ওড়না পরে না, থ্রি পিসের ওড়না নাকি কখনোই পরে না। তার জন্য বলেছে যে নিচের কুচিটা ওড়নাটা দিতে একটা ডিজাইনও হবে। আর কাপড়টা দেখা যায় থ্রি পিসের কাপড় দিয়ে এই সারারা সালোয়ারটা হয় না। কুচিটা দেখুন ওড়নার ২টা পায়ের ফালাইয়া দিলাম। আর এদিকে এই যে ওড়নার জামাটা সেম এরকমই জামাটাও আমি কাটবো। দেখুন ওড়নাটা দিয়ে আমি কুচির অংশটা কেটে নিলাম।
দেখুন সারারা সালোয়ারের জামাটা এখন আমি কাটিং করতেছি, এটাই কাটবো। আর এত বড় ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য যতটুকু সম্ভব ততটুকু দেখাইলাম। আর আমি নিজে থেকে অনেক কাপড় কেটে আজকে গুছিয়ে বসবো। কাপড় কাটাটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, কেটে বসতে পারলে শিলাতে আমার কাছে ভালোই লাগে, কিন্তু কাটাটাই আমার কাছে অনেকটা সমস্যা মনে হয়। দেখুন দেখা যায় সারারা সালোয়ার দিয়ে যেই কামিজগুলি পরে, এই কামিজগুলো একটু শর্ট পরে, কারণ কামিজগুলো একটু শর্ট পরলে ভালো লাগে দেখতে, কুচিটা বোঝা যায়। এদিকে দেখুন ফ্যান ছাড়া থাকলে কাপড় কাটতে খুবই সমস্যা হয়, তার জন্য ফ্যান না ছাড়লে উপায় নাই, ভীষণ গরম। দেখুন ফ্যান ছাড়ছি দেখে কাপড় শুধু উইরা উইরা আমার কাছে এসে পড়তেছে, তারপর সমস্যা হইতেছে কাটতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।